রান্না ছিল আলু পটলের রসা, পটল ভাজা আর কাটা মাছের ঝোল, সঙ্গে ছিল ডাল। দেখো পটল ভাজা ছেড়ে দিয়েছি কড়াইয়ে। এবার পটলগুলো ভাজা হয়ে গেলে তুলে দিব। আর মাছ, পটল ভাজা হয়ে গেছে। এবার আলু পটলের রসা সম্বারা দিয়ে কড়াইয়ে ছেড়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবজিটা। দিয়ে হলুদ লবণ দিয়ে মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পরপরই জল ঢেলে দেব। ভাত হয়ে গেছে উপর করা, ডাল সম্বারা দিচ্ছি। এবার আমার আলু পটলের রসা হয়ে গেছে, নামাই দেবো গরম মশলা আর ঘি দিয়ে। কারণ নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা না দিলে হয় ভালো লাগে না। আর আমার নিরামিষ রান্না হয়ে গেছে। এরপরে পাত্রে ঢেলে দিলাম। দেখো আমার রসা তৈরি। এরপরে মাছ করব। হলুদ লবণ দিয়ে মাখিয়েছি। হলুদ লবণ দিয়ে মাখানো হয় যেমন মেয়েরা বিয়েতে বসলে হলুদ মাখানো হয়, ওই রকম ভাজা ভাজা হয়ে যায় জীবনটা, ওরকম মাছকেও ভাজা ভাজা করার জন্য আগে হলুদ লবণ মাখানো হয়। দিয়ে দেখো আলু সম্বারা দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করে ফেলবো। লাল লাল হয়ে গেলে এবার মশলা ঢেলে দিলাম। আমি মশলার মধ্যে টমেটো ডাস্ট করে দিই, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তো জানোই আমি কাঁচা লঙ্কা দিতে বেশি ভালোবাসি। কাঁচা লঙ্কার ফ্লেভারে খেতে ভালো হয়। ঝোল ফুটছে, মাছ ছেড়ে দিলাম। মাথাটা বড়, তাই একটু ঝোলে না চুবিয়ে দিলে বেশ রসগুলো ঢুকবে না। আমি মুখে তো দিই না, মুখে দেওয়ার আগে আমি গ্যাসের মধ্যে দিয়ে দিই। দেখো ঝোল রেডি। রান্না ভাত, পটল ভাজা, ডাল, আলু পটলের রসা আর সঙ্গে মাছের ঝোল।